আল্লাহ তাআলা আমার নবীর জন্য বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী, আপনিও মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবে। আমাদের দেশে যারা বেশি ভক্তি দেখায়, বেশি সম্মান দেখায়, যে বেশি মহাব্বত দেখায়, তারা বলে আমার নবী মৃত্যুবরণ করে নাই। বেশি কিছু কইতাম না, শুধু ইঙ্গিত দিয়ে যাম আজকে, ইঙ্গিত। কিছু কিছু কয় নবীজি পর্দা করেছে, মরে নাই, মানে মৃত্যুবরণ করে নাই। অথচ আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলেই, কথা কর না, সকলেই। আর তারা কয় আল্লাহ রাসূল মরে নাই, পর্দা করেছেন। আল্লাহ পাক বলেন নবীজির জন্য, আফা ইম্মাতা, যদি আপনি মৃত্যুবরণ করেন, আও কুতিলা, অথবা শহীদ হয়ে যান, তো বোঝা যায় আমার নবীজি মৃত্যুবরণ করবেন, কোরআনে আছে না নাই? এখন তারা বলেন নবীজির মৃত্যুবরণ হয় নাই। আমরা বলতে হবে প্রত্যেক প্রাণীর মৃত্যু আছে না নাই? তবে এই মৃত্যুর আরেকটি শব্দ হলো ইন্তেকাল। কোনো রুহের কোনো মৃত্যু নাই, রুহের কোনো কি নাই, কোনো প্রাণের কোনো মৃত্যু নাই। এ প্রাণ কি হয়ে যায়? ইন্তেকাল করে এক স্থান থেকে আরেক স্থানে চলে যায়। কিন্তু যে বডি, এই বডির কি আছে? মৃত্যু আছে না নাই? এজন্য প্রত্যেকটা বডি এটা কি হয়ে যাবে? নিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু কোন নবী রাসূলের শরীর মোবারক নিচ্ছিন্ন হবে না। ওদের রওজা শরীফে কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে, জীবিত থাকবে। ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। বাস্তবিকভাবে প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যু আসবেই। আসবে কিনা? বাস্তবিকভাবে সত্য সত্য প্রত্যেকটা মানুষের মৃত্যু আসবেই। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। তুমি এই মৃত্যু থেকে পালানোর চেষ্টা করো, কিন্তু মৃত্যুর যন্ত্রণা তোমার জন্য আসবেই আসবে। সহিহ বুখারীর বর্ণনা আপনাদের সামনে পেশ করেছি। আমার আপনার নবীজি ইরশাদ করেছেন, কুল্লু ইমরিইম মুসাব্বাহুন ফি আহলিহি। প্রত্যেকটা মানুষ সকালবেলায় বিছনায় ঘুম থেকে জাগে। ঠিক কি? আমরা বিছনায় ঘুম থেকে জাগি প্রত্যেক সকালবেলা, নাকি অন্য কিছু? কুল্লু ইমরিইন মুসাব্বাহুন ফি আহলিহি। প্রত্যেকটা মানুষ তার বিছনায়, তার ফ্যামিলির সাথে, তার পরিবারের সাথে ঘুম থেকে জাগে। ওয়াল মাউতু আদনা মিন শিরাকিন আলিহি। আর মৃত্যু তার সাথে এত কাছাকাছি থাকে, জুতার পিতা জুতার কাছাকাছি থাকে যেরকম, জুতার পিতা যেরকম জুতার কাছাকাছি থাকে, তদ্রূপ তার থেকেও বেশি কাছে থাকে তার মৃত্যু। সহিহ বুখারীর বর্ণনা। আমার আপনার নবীজি কি সুন্দর চমৎকার ভাষায় বলেছেন, আমরা ঘুমাই আমাদের খাটির উপরে, আমাদের বিছনার উপরে, কিন্তু আমরা হয়তো মনে করি আমার সাথে আমার মৃত্যু ঘুমায় না। যেখানে আমি ঘুমাই মৃত্যু আমার সাথে সাথেও ঘুমায়। ঠিক কিনা? আমি যেদিকে চলি, যে রাস্তা দিয়ে যাই, আমার সাথে সাথে আমার মৃত্যুও চলে। আমি প্রবাসে যাই, আমার সাথে সাথে আমার মৃত্যুও যায়। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, জুতার পিতা যেরকম জুতার কাছাকাছি থাকে, একজন মানুষের মৃত্যু তার থেকে আরো বেশি কাছাকাছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে মাজাহ সুনান গ্রন্থের মধ্যে 4619 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আমার আপনার নবীজি ইরশাদ করেছেন, ইয়া ইখওয়ানি, ও আমার উম্মতেরা শোনো, ও আমার উম্মতেরা শোনো, লিমিসলি হাদা ফাআইদ্দু। তোমরা এই কবরের জন্য, এই মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থেকো। কিসের জন্য বলেন? জোরে বলেন না, কিসের জন্য? যারা প্যান্ডেলের ভিতরে আছি বলেন তো দেখি, যদি আপনাকে আমাকে বলা হয় 1 ঘন্টা পরে
মাহফিলের পরে তোমার মৃত্যু হবে, আমাদের কারো হুঁশ থাকবে না, এখানে কেউ বসতে পারবেন না, অস্থির হয়ে যাবে। আহারে আমার তো অনেক কিছু এলোমেলো অবস্থায় আছে, আমি কেমনে কবরে যাব? কথা কোন ঠিক কিনা? আমার আপনার নবীজি বলছেন, ইয়া ইখওয়ানি, আমার উম্মতেরা, আমি তোমাদেরকে কিয়ামত পর্যন্ত সতর্ক করে দিচ্ছি, লিমিসলি হাযা, এই কবরের জন্য, এই মৃত্যুর জন্য, ফাআইদু, পরিপূর্ণ প্রস্তুতি নাও। পরিপূর্ণ প্রস্তুতি না নিয়ে মইরো না, পরিপূর্ণ প্রিপারেশন না নিয়ে মইরো না, কারণ পরের সফরের কোনো শেষ নাই। কি আছে শেষ? কথা বলেন না, শেষ আছে? বাবাজিরা আমার, আপনি কোনো ঘর করবেন, কোনো বিল্ডিং করবেন, খালি পকেটে আপনি বিল্ডিং এর হাত দিবেন না, দিবেন? একটা প্রিপারেশন নিয়ে আপনি বিল্ডিং এর কাজে হাত দিবেন। আপনি জমি কিনবেন, খালি পকেটে জমি কিনতে যাবেন না, এটা প্রিপারেশন নিয়ে কিনতে যাবেন। কথা বলেন। আপনার সন্তানের ছেলের উপযুক্ত হয়েছে, মেয়ে উপযুক্ত হয়েছে, বিবাহ করাবেন, খালি পকেট নিয়ে আপনি বিবাহ করতে যাবেন না, প্রিপারেশন নিয়ে বিবাহ করাতে যাবেন। দুনিয়ার প্রত্যেকটা কাজের প্রিপারেশন আমাদের আছে, কিন্তু আমাদের মূল যে প্রিপারেশন দরকার ছিল, আমার আপনার মৃত্যুর জন্য কোনো প্রিপারেশন নাই। মূল প্রিপারেশন দরকার, যেটা আমাদের দরকার ছিল, ওটাতেই নাই। আল্লাহ তাআলা কি চমৎকার করে বলেছেন, লাকাদ কুনতা ফি গাফলাতিন আন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। কথাটা কার? সবাই জোরে কন্যা কার? আল্লাহ পাক কত চমৎকার করে বলেছেন, লাকাদ কুনতা ফি গাফলাতিন আন হাযা, তুমি তো এই মৃত্যু থেকে উদাসীন ছিলে। মৃত্যু থেকে কি ছিলে? উদাসীন ছিলে। ফাকাশাফনা আনকা গিতাআকা, আমি তোমার চোখের সামনের পর্দা সরায় দিয়েছি। মৃত্যু দেওয়ার মাধ্যমে আমি তোমাকে পর্দা সরিয়ে দিয়েছি। ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ, আজকে তোমার সামনে কেউ নাই, সব পর হয়ে গেছে, এখন তোমার চক্ষু পাথরের মতো শক্ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি মারিফুল কোরআন তাফসীর গ্রন্থের মধ্যে লিখেছেন, আন্নাসু নিয়াম, আন্নাসু নিয়াম ক্বালা বা'দুস সালাফ, আমাদের পূর্বসূরি উলামায়ে কেরাম বলেছেন, সমস্ত মানুষ, কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ কৃষিকাজ করে, কেউ প্রবাস জীবন সময় পার করে, তিনি বলেছেন সমস্ত মানুষ ঘুমের মধ্যেই দুনিয়ার জীবন যাপন করে। ইজা মাতু, যখন তারা মরে যায়, তখন ইনতাবাহু, তখন তারা জেগে ওঠে। কথা বোঝেন নাই? সবাই ঘুমে থাকে মনে হয়, যেন ঘুমের মধ্যে কি থাকে? অচেতন থাকে। আর যখন মরে তখন জাগ্রত হয়। মরলে কি হয়? জাগে। আজরাইল যখন ঘরে আসবে আমার আপনার রূহ কবজ করার জন্য, প্রত্যেকেই একটা কথা বলবো, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আরো কয়েকটা দিন আমাকে সময় দেন, আরো কয়েকদিন আমাকে সময় দেন। যারা মৃত্যুর প্রিপারেশন নাই তারা বলবে আমাকে কয়েকদিন সময় দেন। কথাটা কার? সবাই জোরে কন্যা কার? যাদের মৃত্যুর কোনো কি নাই, প্রস্তুতি নাই, তারা কি বলবে? লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আরো কয়েকদিন সময় দিয়ে দেন, আমি কি করব? ইবাদত বন্দেগী বাড়ায় দেব, আমি কবরের জন্য প্রিপারেশন নিয়ে নিব। বলেন, যতই চাইব, যতই বলবো, একটা ঘন্টা তো অতিরিক্ত সময় দেওয়া হবে। জোরে বলেন না হবে? এজন্য আপনার জন্য আমার জন্য শুভ সংবাদ বলবো কিনা? শুভ সংবাদ বলবো, একবারে খুশির সংবাদ। শুভ সংবাদটা হলো 5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম বাইহাকি, তিনি শুআবুল ঈমানের 9119 নম্বর হাদিস বর্ণনা করেছেন, যারা মৃত্যুর জন্য 24 ঘন্টা প্রস্তুত থাকে
তাদেরকে আমার নবীজি ভবিষ্যৎবাণী করেছেন, শুভ সংবাদ দিয়েছেন, তুহফাতুল মুমিনে আল মাউত, মৃত্যু হলো ঈমানদারের জন্য আল্লাহর দেওয়া উপহার। ভালো করে বোঝেন না মনে হয়। মৃত্যু হলো ঈমানদারের জন্য আল্লাহর দেওয়া উপহার। এটা ভয়ের কিছু না। কিছু কথা সামনে জরুরি কথা আছে, শুনবেন আমার কথাগুলো। আমি পারবো কিনা, আমি খুবই টায়ার্ড, বলতে পারবো কিনা জানি না, চেষ্টা করবো। আল্লাহ পাক যেন আমাদের শুনবার তৌফিক দান করেন। বলতে চেয়েছিলাম সোয়াবুল ঈমানের হাদিস ৯১১৯ নম্বর হাদিস। আমার নবীজি বলছেন, যারা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে তৈরি হয়ে আছে, মৃত্যুর জন্য রেডি, মৃত্যুর জন্য কি, তাদের জন্য কি বলেছেন, তুহফাতুল মুমিনি আল মাউত, মুমিন বান্দার জন্য মৃত্যু হলো আল্লাহর দেওয়া উপহার। এখন উপহারটা কেমনে নিবেন? উপহারটা নিবেন কিভাবে? আপনি তো মরিয়ে যাবেন, আপনি উপহারটা নিবেন কিভাবে? ব্যাখ্যা শুনলে পরিষ্কার হয়ে যাবে। ইমাম মোল্লা আলী কারি, ইমাম মোল্লা আলী কারি মিরকাতুল মাফাতিহের মধ্যে ব্যাখ্যা করেছেন। আমি দোয়া চাই, এই কিতাবের প্রথম খণ্ড আমি অনুবাদ করেছি, আমি যেন এই কিতাবের পূর্ণাঙ্গ অনুবাদ করে উঠতে পারি। এমন একটা কিতাব হানাফি মাযহাবের জন্য অনেক বড় একটা নির্ভরযোগ্য ব্যাখ্যা গ্রন্থের। এই কিতাবটার জন্য আমি 2 বছর পর্যন্ত কষ্ট করেছি, কিন্তু কষ্টের ফলাফল জিরো। ফলাফল কি? জিরো। ইমাম মোল্লা আলী কারি ব্যাখ্যা করেছেন, লিআন্নাহু ওয়াসিলাতুস সাআদাতিল আবাদিয়্যাতি ওয়া যারিআতুল ওয়ুসুল ইলা মাহদারিল কুদুসে ওয়া মাহফালিল ইনসে। মৃত্যু কিভাবে উপহার হয়, মৃত্যু কিভাবে উপহার হয় তিনি ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। মৃত্যু একটা সেতু, মৃত্যু একটা ব্রিজ, ঈমানদারের জন্য একটা ব্রিজ। এই ব্রিজের মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে ব্যক্তি আল্লাহর সান্নিধ্য পেয়ে যায়। তিনি বলেছেন মৃত্যু কিভাবে উপহার হয়, লিআন্নাহু ওয়াসিলাতুস সাআদাতিল আবাদিয়্যাতি, মৃত্যুর দরজা দিয়া ব্যক্তি জান্নাতে ঢুকে যায়, মৃত্যুর দরজা দিয়া ব্যক্তি দিদার এলাহি পেয়ে যায়, মৃত্যুর দরজা দিয়া ব্যক্তি ডান হাতে আমল নামা পেয়ে যায়। বোঝা গেল মৃত্যুই হলো ঈমানদারের সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় সফলতা। মৃত্যু ছাড়া কি আল্লাহর দিদার নসিব হবে? মৃত্যু ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? এজন্যই নবীজি বলেছেন ঈমানদারের জন্য মৃত্যু হলো আল্লাহর দেওয়া উপহার। আমি কয়েকদিন আগে মৃত্যু সংক্রান্ত বিষয়ে যখন আয়াতে কারিমার তাফসির পড়তেছিলাম, কোন আয়াত? ওই একটু আগে যে আয়াত তেলাওয়াত করেছি, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, পড়তে পড়তে 40টা হাদিস জমা করেছি। কয়টা? কতটুকু বলতে পারে আমি জানি না। 1 নম্বর হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন, সহিহ বুখারী 6030 নম্বর হাদিস। নবীজির প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা বলেন, আমাদের মা বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন আও উলবাতুন ফিহা মা। নবীজি বলেন, নবীজির স্ত্রী বলেন, আমার স্বামী, আমার নবীজি যখন ইন্তেকাল করছিলেন, আমার রানের উপরে তখন তার মাথা মোবারক ছিল। কিছুক্ষণ পরে দেখি নবীজি বসলেন, নবীজি বসলেন, বসতে চেষ্টা করলেন। কানা বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন আও উলবাতুন ফিহা মা, নবীজির সামনে তখন একটা পানির পাত্র ছিল। সকলে বলেন কিসের পাত্র ছিল? জোরে বলেন না, কিসের পাত্র ছিল? পানির পাত্র ছিল। ফাজাআলা ইউদখিলু ইয়াদাইহি ফিল মা,
নবীজি মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য 2 হাত মুবারক পানির পাত্রের মধ্যে ঢুকাইয়া দিলেন। ফায়ামসাহু বিহিমা ওয়াজহাহু, মৃত্যুর কষ্ট থেকে একটু সামান্য নিষ্কৃতি পাওয়ার জন্য 2 হাত মুবারক ভিজা পানি দিয়া হুজুরের চেহারা মুনাব্বার তিনি মুছতেছিলেন। কিসের জন্য বলেন? একটু আরাম পাওয়ার জন্য। জোরে কোনা কিসের জন্য? একটু আরাম, একটু শান্তি পাওয়ার জন্য ভিজা হাত মুবারক কি করতেছেন? চেহারা মুবারকের মধ্যে মুছতেছিলেন। ফায়াকুলু, নবীজি বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি কালেমা পড়তেছিলেন। জোরে কোন কি পড়তেছিলেন? কালেমা পড়তেছিলেন। কেন কালেমা পড়তেছিলেন? কারণ মৃত্যুর সময় কালেমা পড়লে যন্ত্রণা কমে। আর নবীজি বলছেন লাক্কিনু মাউতাকুম, যারা মৃত্যুর শয্যায় সজ্জিত হবে তাদেরকে তোমরা তালকিন দিও, শিখাইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি মৃত্যুর সময়কালে কি করতেছেন? কালেমা পড়তেছেন। জোরে কোন কি পড়তেছেন? এরপর নবীজি বলতেছেন, শোনেন মনোযোগ দিয়া, ইন্নালিল মাউতে সাকারাত, ইন্নালিল মাউতে সাকারাত। উম্মতেরা শোনো, কানে আওয়াজ, উম্মতেরা শোনো, নিশ্চয় মৃত্যুর সময় অনেক কষ্ট, অনেক যন্ত্রণা আছে না নাই? বলেন না, আছে না নাই? ইন্নালিল মাউতে সাকারাত, মৃত্যুর সময় অনেক কষ্ট আছে, অনেক যন্ত্রণা আছে। ও আমার উম্মতেরা, তোমরা মৃত্যুর সময় বেশি বেশি কালেমা পড়ো, লা ইলাহা, গলা ছেড়ে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরেকখানে হাদিস শরীফ শোনেন, তিরমিজি শরীফের হাদিস, সহিহ সনদ, ইমাম তিরমিজি 6 লক্ষ হাদিসের হাফেজ তিনি বর্ণনা করেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীজিকে শুনেছি বলতে, হুজুর যখন সুযোগ পাইতেন তখন বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত, আল্লাহ আমাকে মৃত্যুর কষ্ট থেকে বাঁচাইয়া দিও। কয়দিন পড়ছি আমরা? কথা বলেন না? আমনের ছেলে মেয়ে চতুর্দিকে দাঁড়ায় থাকবে, কাজ হবে না। আমার ছেলে মেয়ে চতুর্দিকে দাঁড়ায় থাকবে, কোনো কাজ হবে না। আমার কষ্ট, আমার মৃত্যুর যন্ত্রণা আমাকে নিতে হবে। কথা কন না কেন? আমি কয়দিন পড়েছি? এক মাহফিলে জিজ্ঞেস করছি, মুখস্থ পারে কয়জনে? এই দোয়াটা মুখস্থই পারে না, অনেকেই পারেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, আমি তোমার কাছে আশ্রয় চাই, তোমার কাছে মাপ চাই, মিন সাকারাতিল মাউত, মৃত্যুর কষ্ট থেকে। আপনি যত পড়বেন, যদি কোনোদিন দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ আপনাকে আসানে মৃত্যু দিয়ে দিবে। কত মানুষ নামাজে মারা যায়, কত মানুষ তেলাওয়াতের মধ্যে মারা যায়, কত মানুষ মুস্কি হেসে মারা যায়, কত মানুষ হাসি মুখে মারা যায়। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। কত মানুষ মরে জিহ্বা কামড় দিয়া। কথা বলেন, কত মানুষ মরে সুরের মতো চোখ বড় বড় কইরা। এই জন্য শেষ ভালো যার সব ভালো তার। শেষ ভালো হবে কিভাবে? হুজুর তো আমাদেরকে তালিম দিয়ে গেছেন, শিক্ষা দিয়ে গেছেন। বেশি বেশি এই দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত, আল্লাহ আমাকে মৃত্যুর কষ্ট থেকে বাঁচাইয়া দিও। আমরা যেন বেশি বেশি দোয়াটা পড়তে পারি, তৌফিক চাই আল্লাহর কাছে। আমিন বলেন, সবাই একটু জোরে বলেন না আমিন। হাদিসটা মনোযোগ দিয়ে শোনেন, সহিহ বুখারীর 5669 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ, হাদিস বললে কি অসুবিধা হয়?
হাদিসের বয়ানে যে পরিমাণ আমাদের দিলে লাগবে, কিসসা কাহিনী এত বেশি দিলে লাগবে না। কি দিলে লাগবে? ওয়াজ মানে কি? কোরআন হাদিস। ওয়াজ মানে কি? না কিসসা কাহিনী গজল? হাদিসটা মনোযোগ দিয়ে শুনলে উপকৃত হবেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির খাদেম, নবীজির কি খাদেম আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, দাখালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির কাছে প্রবেশ করলাম। ওয়া হুয়া ফি মারাজে মাউতিহি, হুজুর তখন মৃত্যুর সময়। কোন সময়? জোরে কর না, কোন সময়? একটা কথা একটু ক্লিয়ার করতে হয়, আপনারা আমাকে একটু শোনাবেন। মৃত্যু সবার জন্য আছে না নাই? জোরে কর। আল্লাহ তাআলা আমার নবীর জন্য বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী আপনিও মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবে। আমাদের দেশে যারা বেশি ভক্তি দেখায়, বেশি সম্মান দেখায়, যে বেশি মহাব্বত দেখায়, তারা বলে আমার নবী মৃত্যুবরণ করে নাই। বেশি কিছু কইতাম না, শুধু ইঙ্গিত দিয়ে যাম আজকে, ইঙ্গিত। কিছু কিছু কয় নবীজি পর্দা করেছে, মরে নাই, মানে মৃত্যুবরণ করে নাই। অথচ আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলেই, কথা কর না, সকলেই। আর তারা কয় আল্লাহ রাসূল মরে নাই, পর্দা করেছেন। আল্লাহ পাক বলেন নবীজির জন্য, আফা ইম্মাতা, যদি আপনি মৃত্যুবরণ করেন, আও কোতেলা, অথবা শহীদ হয়ে যান, তো বোঝা যায় আমার নবীজি মৃত্যুবরণ করবেন। কোরআনে আছে না নাই? এখন তারা বলেন নবীজির মৃত্যুবরণ হয় নাই। আমরা বলতে হবে প্রত্যেক প্রাণীর মৃত্যু আছে না নাই? তবে এই মৃত্যুর আরেকটি শব্দ হলো ইন্তেকাল। কোনো রুহের কোনো মৃত্যু নাই, রুহের কোনো কি নাই, কোনো প্রাণের কোনো মৃত্যু নাই। এ প্রাণ কি হয়ে যায়? ইন্তেকাল করে এক স্থান থেকে আরেক স্থানে চলে যায়। কিন্তু যে বডি, এই বডির কি আছে? মৃত্যু আছে না নাই? এজন্য প্রত্যেকটা বডি এটা কি হয়ে যাবে? নিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু কোন নবী রাসূলের শরীর মোবারক নিচ্ছিন্ন হবে না, ওদের রওজা শরীফে কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে, জীবিত থাকবে। ঠিক কি না? হুজুর যখন ইন্তেকালের সময় মৃত্যুবরণ করছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি হুজুরের সামনে আসলাম, ওয়া হুয়া ইউআকু ওয়াকান শাদীদা, হুজুরের গায়ে প্রচন্ড জ্বর, শরীর উত্তপ্ত, কাঁপতেছে, প্রচন্ড জ্বর। আমি তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা তুআকু ওয়াকান শাদীদা, আপনার গায়ে প্রচন্ড জ্বর, আপনি এত কষ্ট পাচ্ছেন। তখন আমি হুজুরকে বললাম, ওয়া ইন্না লাকা লা আজরাইন, আমার মনে ধারণা আল্লাহ তাআলা আপনাকে অনেক পুরস্কার দিবেন। হুজুর তখন বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, পুরস্কার পাবো তো ঠিক, কিন্তু মৃত্যুর কষ্ট তো অনেক। যখন আমার আপনার মৃত্যুর যন্ত্রণার চূড়ান্ত পর্যায়ে দেমাগ নষ্ট হয়ে যাবে আর ছেলেকে চেনা যাবে না, তখন রুহুটা এখনো যায় নাই, কথা কন না, রুহ এখনো বের হয় নাই। মৃত্যুর যন্ত্রণায় দেমাগ নষ্ট হয়ে যাবে, বিবেকে আর কাজ করবে না, সামনে স্ত্রী দাঁড়ানো থাকবে, ছেলে মেয়ে দাঁড়ানো থাকবে, শুধু তাকায়া থাকবেন। আমরা তাকায়া থাকবো কিন্তু চিনব না, বলার কোনো ভাষা নাই। সাকরাতুল মাউত, মৃত্যুর কষ্ট, সবাই কাঁদবে, কান্নার ভাষাও বুঝবো না। চতুর্দিক থেকে আত্মীয় স্বজন কাঁদবে, কান্নার ভাষাও অনুধাবন করতে পারবো না। দেমাগ যখন, জিব্রাইল যখন চাপবে, পায়ের থেকে শুরু করে মাথা পর্যন্ত, যখন রুহটাকে বের করার জন্য, রুহ তো এখানে এত মজা পাইছে, বের হতে চায় না, কথা কন না, সে তো ভিতরে এমন মজা পাইছে, বের হতে চায় না। ইমানদারের রুহকে
জিব্রাইল বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, আসো, ফিরে আসো, তোমার বাড়িতে তোমাকে নেওয়ার জন্য আসছি। আহ আল্লাহ, তুমি এমন মৃত্যু দিও আমাদেরকে। সবাই একটু আমিন বলেন না। আল্লাহ আমাদেরকে ডাকবা এই শব্দে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, শয়তানি করার জন্য যত রকমের কুমন্ত্রণা যে নফস দেয় তার নাম নফসুল আম্মারা। আর নফসুল আম্মারা, আর যেই নফস ইবাদত বন্দিগির দিকে ধাবিত করে, আল্লাহর সন্তুষ্টির পথে চলার জন্য উদ্বুদ্ধ করে, এই নফসের নাম নফসুল মুতমাইন্নাহ। আল্লাহ এমন নফস আমাদেরকে দান করো। সব একটা জোরে কন আমি। এই নফস আমাদেরকে দিয়ে দিও আল্লাহ, তোমার কুদরতের ভিক্ষা চাই। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, হযরত উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা, নাসাই শরীফের বর্ণনা, সহিহ হাদিস। উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা বলেন, দাখালতু আলা আয়েশাতা, আমি আমার মায়ের কাছে গেলাম, নবীজির স্ত্রী, প্রিয়তমা স্ত্রী আয়েশার কাছে গেলাম। আমি বললাম, আলা তুহাদ্দিসিনি আন মারাদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কন্না আলহামদুলিল্লাহ। আমি বললাম, ও আমার মা, হুজুর তো আপনার কোলে ইন্তেকাল করেছেন, আপনি একটু বলেন হুজুর ইন্তেকালের সময় কেমন সময় কেটেছে, হুজুর ইন্তেকালের সময় কেমন সময় কেটেছে আমাকে একটু জানান। তখন আমার মা বলেন, ও উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ, লাম্মা সাকুলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কষ্ট হচ্ছে আপনাদের? লাম্মা সাকুলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের যখন মৃত্যুর কষ্ট বেড়ে গেল, সাকুলা মৃত্যুর যন্ত্রণা বেড়ে গেল, ফাকালা, হুজুর আমাকে বলল, ইয়া আয়েশা, ও আয়েশা, আসাল্লান নাস, আমার সাহাবা একরাম কি ঈশার নামাজ শেষ করেছে? নবীজি সন্তানের কথা বলেন নাই, সংসারের কথা বলেন নাই, দুনিয়ার কোনো কিছুর কথা বলেন নাই। হুজুর বলেন, আয়েশা রে, আসাল্লান নাস, আমার সাহাবা একরাম কি ঈশার নামাজ শেষ করেছে? আয়েশা তখন বলেন, ফাকুলনা, আমরা বললাম, লা ইয়া রাসূলুল্লাহ, ওরা তো নামাজ পড়ে নাই। হুম ইয়ান্তাজিরুনাকা, আপনার অপেক্ষায় বসে আছে। কার অপেক্ষায় বসে আছে? আপনার অপেক্ষায় বসে আছে। এই কথা বলার পরে হুজুর দেখেন কি বলতেছে, একটু খেয়াল করেন। হুজুর বলতেছে, দাউলি মা আনফিল মিখদাবে, অজুর পাত্রে পানি প্রস্তুত করো, অজুর পানি রেডি করো। ফাকতাসালা, হুজুর অজু করলেন। সুম্মা যাহাবা লিয়ানুআ, নবীজি উঠার জন্য চেষ্টা করলেন, একটু দাঁড়ানোর চেষ্টা করলেন। চেষ্টা করতে গিয়া হুজুর ফাউগমিয়া আলাইহি, বেহুশ হয়ে পড়ে গেলেন জমিনের উপরে। অনেকক্ষণ বেহুশ হয়ে পড়ে আছেন। অনেকক্ষণ পরে সুম্মা আফাকা, হুজুরের হুঁশ ফিরে আসলো। কি ফিরে আসলো? হুঁশ ফিরে আসলো। ধরেন 40 মিনিট, আধা ঘন্টা চলে গেছে। হুঁশ যখন ফিরে আসছে, হুজুর আবার বললেন, ইয়া আয়েশা, ও আয়েশা, আসাল্লান নাস, আমার সাহাবা ইকরাম কি নামাজ পড়েছে? আয়েশা তখন বলে, লা ইয়া রাসূলুল্লাহ, না এখনো পড়ে নাই। হুম ইয়ান্তাজিরুনাকা, আপনার জন্য অপেক্ষায় আছে। হুজুর তখন আবার বললেন, দাউলি মা আনফিল মিখদাবে, হুজুর পাত্রে আমার জন্য পানি প্রস্তুত করো। ফাগতাসালা, ওযু করলেন। সুম্মা যাহাবা লিয়ানুআ, আবার উঠার চেষ্টা করলেন, একটু দাঁড়ানোর চেষ্টা করলেন। ফাউগমিয়া আলাইহি, বেহুশ হয়ে আবার পড়ে গেলেন। কিছুক্ষণ পরে, অনেক সময় পার হওয়ার পরে, সুম্মা আফাক, আবার হুঁশ ফিরে আসলো। হুজুর বললেন, ইয়া আয়েশা, ও আমার আয়েশা, আসাল্লান নাস, আমার সাহাবা ইকরাম কি নামাজ পড়েছে? আয়েশা তখন বলে, লা ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো পড়ে নাই। হুম ইয়ান্তাজিরুনাকা, আপনার অপেক্ষায় আছে। হুজুর একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 4 বার পর্যন্ত উযু করলেন।
4বার পর্যন্ত চেষ্টা করে দাঁড়াতে চেষ্টা করলেন, আবার চারবার জমিনের মধ্যে পড়ে গেলেন, তারপরও জামাতের জন্য চেষ্টা করেছেন। আর শেষ পর্যন্ত দেখলেন ইশার জামাতের সময় চলে যাচ্ছে, মোস্তাহাব ওয়াক্ত চলে যাচ্ছে। হুজুর তখন বললেন, আবু বকর সিদ্দিক তুমি যাও জামাতে নামাজটা পড়ায় দাও, আমি তো পারতেছি না। এই যে দেখেন ইন্তেকালের সময়, মৃত্যুর সময় জামাত যেন না ছুটে, উম্মতের নামাজের হিসাব নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত অটো চালক, কত মাটি কাটে, এমন কর্মচারী, এমন শ্রমজীবী সারাদিন মাটি কাটতে পারে, পেটের ধান্দার জন্য, পরিবারের ধান্দার জন্য মাটি কাটে, 2 রাকাত নামাজ পড়ার সময় পায় না। কথা কোন 8 ঘন্টা 10 ঘন্টা সিএনজি চালায়, অটো চালায়, ফ্যামিলির ধান্দার জন্য, ফ্যামিলির পেটের জন্য, কিন্তু নিজের লাভে 2 রাকাত নামাজ পড়ে না। এজন্য একজন স্কলার ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর নাব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, একজন বড় হাদিস বিশারদ ছিলেন। তার প্রতি আমার শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়। এত বড় একজন আলেম ছিলেন, তার জানাজায় গিয়েছি, লক্ষ লক্ষ মানুষ দেখার পরে বুঝতে পেরেছি একজন হাদিস বিশারদের দাম কত বেশি। তিনি লিখেছেন তার বইয়ের ভিতরে, এই বাংলাদেশের 100 জন প্রাপ্তবয়স্ক মুসলমানের ভিতরে মাত্র 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে 3 জন। 100 জনে 3 জন। এখন বলেন আমাদের মুসলমানদের মুসলমানিত্বের অবস্থা কেমন? যদি 100 জনে 97 জন হইত, কথা বলতে 100টা কতজন? তাহলে তো বোঝা গেল ওয়াজ মাহফিলে কাজে লাগে, মাদ্রাসা মসজিদে কাজে লাগে। যে ইবাদত সবচেয়ে বড়, সেই ইবাদতের গন্ডগোল বেশি, ঠিক কি না? আপনারা জানেন মনে হয়, আমিও জানি, অনেক গ্রামের মসজিদে ইমাম আসে জামাত করার জন্য, মানে ইমামতি করার জন্য, আর মুয়াজ্জিন থাকে মসজিদে আজান দেওয়ার জন্য। এই 2 জনে কি করে? ফজর জামাত করে, ইমাম সামনে মুয়াজ্জিন পিছনে, অজ্ঞা লোক নাই, কথা কম, সব ঘুমাইতে আছে। 3টা পর্যন্ত ফেসবুক চালাইছে, কতক্ষণে ঘুম থেকে উঠবে? কি বলে? 3টা বাজে 4টা বাজে ফেসবুকের আইস মোড়ে। হে না, ফজর নামাজ শুরু কতক্ষণে? 12টার দিকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জোরে বলেন না আমিন। আচ্ছা বলেন তবে আপনারা আমাকে একটা জবাব দেন, এই যে ওয়াজ মাহফিল নামাজি বাড়ে না কেন? কোনো কারণ আছে? আপনারা বলেন তো, কোনো কারণ আছে না? কারণ আছে। আমি মনে করি যে মিয়া ওয়াজ শুনতে আসে, হে মিয়া নিজে কয় ওয়াজ শুনবো, নামাজ পড়তাম না, কথা কন না। হে সিদ্ধান্ত নিছে প্রতিদিনই ওয়াজ শুনবো, কিন্তু মগর নামাজ পড়তাম না, সিদ্ধান্ত তার। আর যে মিয়া ওয়াজ করতে আসে, হে মিয়া চিন্তা করে যে ওয়াজটা করলে আমার মা ঠিক থাকবে, কথা কন, বয়ান ঠিক থাকবে, আমার মালটা ঠিক থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমাদের দেশে একজন প্রখ্যাত বক্তা, নাম বলে চিনবেন, তার ফিয়েজ বলছে, হুজুর একদিন কইতেছে 1.5 লক্ষ টাকা নিয়ে ঘরে না গেলে ভাল লাগে না। দৈনিক 1.5 লক্ষ, মাসে 45 লাখ। আমেরিকা বানালেছে, লন্ডন, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া বানালেছে। এই হুজুরের হেদায়েত হবো কবে? এ নিজের তো হেদায়েত না, কিও কথা কন, হেতেরে অশুনে বুকে হুজুর আখিরি বয়ান 1 লাখ, বাদ এসা 60,000, 50,000, আর বাদ মাগরিব 30,000, বাদ আসর 25,000। ডিমান্ড করে লেছে, আসরের পরে হইলে এরকম, বা আখিরি হইলে এরকম। এবারে সবটি আমরা যোগ দেন কত পেয়ে আমার। হয়তো কণ্ঠটা ভালো, মানুষও চায়, আর চাইতেছি আর হইতেছে কি?
প্রত্যেক বক্তার গাড়ি খরচের পরে তার বাল বাচ্চা, তার নিজের পরিবার পরিজনের জন্য যতটুকু দরকার অতটুকু দিলেই বয়ানের মধ্যে তাসির হবে। কথা বলেন? এর থেকে বেশি দিবেন, আমনে মনে করবেন যে দাওয়াত দিলে তো লোকজন ভেঙে পড়ব, এ ভাঙা ভাঙি হইব। কথা কন না? এ ভাঙা ভাঙি হইব, আইব আর যাইব। অনেক লোক হইছে সফল, বিশাল আয়োজন, এই বিশাল পর্যন্তই শেষ। আর যদি কেউ আমার বিরুদ্ধে কিছু কয়, ইউটিউবার ছাইড়া দিব, আবার আমার পরে পুরা গজব করে দিব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জোরে আমিন কোন। আবার এটা মনে করেন আমি খুব বড় মুসল্লি হয়ে গেছি, আমি খুব ফেরেস্তা, এমন মনে করেন না। আমার আবার খুব বেশি মুসল্লিগিরি দেখায়, বলিয়েন না যে খুব মুসল্লি হয়ে গেছে। 21 বছরে দেখছি তো। আমার এক ছাত্র কয়, হুজুর আপনি একটা ডিমান্ড দিতে পারেন না? ডিমান্ড? আপনার ছাত্র নেয় 40-50 হাজার টাকা, আপনি কি করেন? আপনি ধর্মীয় ডিমান্ড দিয়ে দেন। কথা কেন? একটা ডিমান্ড দিয়ে দেন। দুনিয়াদারি ছাড়া, ধান্দাবাজি ছাড়া বায়ানের জগতে কয়জনের ফিকির আছে? মানুষের পরিবর্তন, আমার নিজের পরিবর্তন। আল্লাহ যেন আমাদেরকে এমন কিছু ফিকিরে আসার যাওয়ার তৌফিক দান করেন। এটা আমিন বলেন। তো আমি যে হাদিসটা পড়ছিলাম, 4 বার বেহুশ হয়ে গেছে। কয়বার? 4 বারই নবীজি বলছে সাহাবা একরাম কি নামাজ পড়েছে? উত্তর কি? না, পড়ে নাই। পরে শেষ পর্যন্ত হুজুর বলছে, সিদ্দিক, আবু বকর, যাও তুমি পড়ে দাও, সময় নাই, আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না। ফাতিহু মিসর, মিশর বিজয়ী। কি বিজয়ী? মিশর বিজয়ী শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী আতালাল্লাহু উমরা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, তার লিখিত কিতাব ইসলাহি খুতুবাতের মধ্যে পেয়েছি। ক্বালা আমর ইবনুল আস, ফাতিহু মিসর, মিশর বিজয়ী আমর ইবনুল আস বলেন, লি ইবনিহি ইনদা মারাদে মাউতিহি, মৃত্যুর সময় তার ছেলেকে বলেন, ও ছেলে, তোর জন্য কত কিছু করলাম, এখন মৃত্যুর কষ্ট তো আমারই নিতে হইতেছে। তোদের জন্য কত কিছু করলাম, মৃত্যুর কষ্ট তো আমাকে নিতে হইতেছে। ইয়া বুনাইয়া, ও আমার আদরের ছেলে, ওয়াল্লাহ, আল্লাহর শপথ করে বলছি, ইন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, তাম পৃথিবীর সমস্ত পাহাড়গুলো আমার বুকের উপরে এই মুহূর্তে। আমর ইবনুল আস বলেন, ইন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, তাম দুনিয়ার সমস্ত পাহাড়গুলো এই মুহূর্তে আমার বুকের উপরে। কাআন্নী আতানাফাসু মিন সাকবিল ইবরা, যেন শুয়ে ছিদ্র দিয়া নিঃশ্বাস আসতে চায় না, অনেক কষ্ট করে নিঃশ্বাস নিতেছি আর ছাড়তেছি, নিঃশ্বাস তো আসতে চায় না, বহু কষ্টে নিঃশ্বাস নিতেছি আর ছাড়তেছি, খুব কষ্ট হচ্ছে আমার বুকের উপরে সমস্ত দুনিয়ার পাহাড়। ইসলাহি কুতুবাতের মধ্যে এগুলো পড়বেন মিয়া, বাংলা অনুবাদ হয়েছে, 11 খণ্ড বাংলাতে অনুবাদ হয়েছে, এগুলো ঘরে নিয়ে আসবেন। কুতুবাতে হাকিমুল উম্মাহ, এগুলো পড়বেন। এই কিতাবের মধ্যে পেয়েছি, লাম্মা হাদারা মাউতু আবি বকরিন, যখন নবীজির সবচেয়ে প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকের ইন্তেকালের সময় হলো, ক্বালা আহিব্বাউহু, তার বন্ধু বান্ধব সবাই বলল, নুরিদু আন নাতিয়া লাকা তাবিবা, আমরা চাইছিলাম আমনের জন্য ডাক্তার আনবো। আমনের জন্য কি আনবো? সবাই বুঝতেছেন আমার কথা? নুরিদু আন নাতিয়া লাকা তাবিবা, আমরা চাইছিলাম আপনার জন্য ডাক্তার নিয়ে আসবো। সিদ্দিক তখন জবাব দেয়, ওয়াত তাবিবু কাদ রাআনি, তোমাদের ডাক্তার দরকার নাই, আমার ডাক্তার তো আমাকেই দেখতেছে, তোমাদের ডাক্তার আমার প্রয়োজন নাই, আমার ডাক্তার যিনি তিনি কে? সবাই জবান খুলে কোন তিনি কে? হুয়া ফাআলুল লিমা ইউরিদ, তিনি যখন যা চান তখন তা করেন।
এই মুহূর্তে আমার মৃত্যু লেখা থাকলে তিনি আমাকে মৃত্যু দিয়ে দিবেন, এই মুহূর্তে আমার মৃত্যু না থাকলে দুনিয়ার সব ডাক্তার এসেও আমার কোনো সামান্য উপকার করতে পারবে না। হাসান বসরির নাম শুনছেন? কন্যা হাসান বসরি একজন বিশিষ্ট তাবিঈ মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুহাদ্দিস। তার ছেলে বলল, বাবা ডাক্তার হাজির। ডাক্তার হাজির, একটু আপনাকে দেখবে, চেক আপ করবে। হাসান বসরি বলেন, ওয়াত-তাবিবু ওয়াল মাতবুবু ইয়ামুতান। ও আমার ছেলে, তুমি কি জানো না ডাক্তারও মরে, রোগীও মরে? কে কইতেছে? হাসান বসরি। ডাক্তারও মরে, রোগীও মরে। যদি আমি জানতাম ডাক্তার মরে না, তাহলে বুঝতাম তাদের কাছে কিছু আছে। শোনো, ডাক্তারও মরে, রোগীও মরে। ডাক্তার যখন অসুস্থ হয়, হেওয়ারে ডাক্তারের কাছে যায়। সুতরাং সে আসছে, কি হইছে? তার কাছে তো কিছু নাই, যা আছে আমার আল্লাহর কাছে। ফাইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই, আমাকে চিকিৎসা করেন কে? জোরে বলতে হবে, কে? ও চেন্নাই গেলে হবে না, হবে? সিঙ্গাপুর গেলে হবে না, সিসিইউতে রাখলে হবে না, আইসিইউতে রাখলে হবে না। যখন আমার আপনার মৃত্যু যখন আসবে, 1 সেকেন্ড আগেও না, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। মৃত্যু যখন আসবে, আপনার মৃত্যু সাথে সাথেই আসবে, এর আগেও না, পরেও না। জোরে বলেন সুবহানাল্লাহ।